শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন শীত আসতে না আসতেই জ্বর ঠান্ডা লেগে গেছে। আমি জানি অনেকেরই এরকম সমস্যায় ভুগছেন। যাই হোক, কাজ তো থেমে থাকবে না, খাওয়া দাওয়া থেমে থাকবে না। তো আজকের আয়োজনে চলছে সুন্দর করে শীতের সবজি দিয়ে একটু সবজি খিচুড়ি, একটু ভিন্ন উপায়ে ভিন্ন রকম স্বাদে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে তেল দিলাম, তারপর লবণ, এরপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপরে পানি দিয়ে দিলাম। আদা রসুন একটু বাটা ছিল সেটা দিয়ে দিলাম, কারণ আমি একটু খিচুড়িতে আদা রসুন বাটা না দিলে হয় না। হলুদ, মরিচ, ধনে গুঁড়া সব একে একে দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকটা সময় মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানোর মধ্যে তরকারি বলেন, যে কোনো জিনিস বলেন, খিচুড়ি বলেন, স্বাদটা নির্ভর করে। এখানে আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম, কারণ আমি আজকে একটু মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব, যদিও সবজিও থাকবে। তেজপাতা, গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে এটা কষানো শেষ হলে মুরগির মাংসটা একটু দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে ছিল, কারণ আমি খুবই অল্প পরিমাণে খিচুড়িটা রান্না করছিলাম। তো এটা দিয়ে যখন কষালাম, কষিয়ে অনেকক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে তারপরে যখন নাকি তেলটা উঠে আসলো, তখন কিউব করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে নাড়াচাড়া করে তেল উপরে উঠাতে, এই যে ততক্ষণে আমার টফি অপেক্ষা করছে কখন তার খাবারটা রেডি হবে। বাট এটা তার খাবার না, তার খাবারটা অন্যটাই ছিল। আমরা যেটা খাই সেটা বিড়ালকে খাওয়াই না। বিড়াল একদম হলুদ, লবণ, মরিচ সব কিছু ছাড়া সিদ্ধ খাবার খায়। পরবর্তীতে দেখেন এই যে এখানে ডাল চাল দিয়ে দিলাম। বেশ খানিকটা সময় এটাকে কষানো প্রয়োজন, সেজন্য অনেকটা সময় কষিয়ে নিলাম। কষানোর পরে যখন দেখলাম যে চাল ডালটা একটু পুক্ত হয়ে গেছে, তখন এটাতে দিয়ে দিলাম পানি। তারপরে যথারীতি পানি দিয়ে একটু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো সবই গাছের কাঁচামরিচ ছিল। তো খিচুড়ি, যেহেতু খিচুড়ি কিছু দিয়ে খেলেও চলে, না খেলেও চলে অনেকের দেশে, বাট আমরা চেষ্টা করি কিছু না কিছু খেতে। কোনো কিছু না থাকলে ভর্তা অথবা মাছ ভাজি অথবা মাংস, যদি এটাতে সবজি মাংস সবগুলাই উপকরণ দেওয়া আছে, তারপরেও আমি একটু মাছ ভাজি করে নিলাম, যাতে শুধু শুধু খিচুড়ি খেতে না হয়। তো খিচুড়িটা রান্না করার সাথে সাথে খুব দারুণ একটা স্মেল আসতেছিল। যদিও আমি একটু সাদা সাদা করে রান্না করেছি, কাঁচামরিচের ভাগটা বেশি দিয়েছি, মশলা কম দিয়েছি। এখানে সাধারণ চালের সাথে একটু পোলাওর চাল অ্যাড করেছি। সরপুঁটি মাছ ভাজা, বেশ বড় সাইজের সরপুঁটি ছিল এবং মাঝারি সাইজের সরপুঁটি ছিল। এই মাছগুলো ভেজেছিলাম, সাথে শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। সব কিছু মিক্স করে সুন্দর করে মেখে তারপরে নরম নরম খিচুড়ি মুখে দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমি যেহেতু রান্না করার পরপরই খেয়ে নিয়েছি এবং খেয়ে দেখেছি কতটা মজা হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। কিন্তু আপনাদের দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কমেন্টসের উপরে নির্ভর করে আমার এই খাবারের রিভিউটা আমি আসলে কেমন বানালাম। আসলে দেখারও একটা ব্যাপার স্যাপার আছে, শুধু খেয়ে দেখলেই তো হবে না, দেখতে কেমন লাগলো। তো যাই হোক, আপনারা আমার রেগুলার ইন্সপিরেশন, যেহেতু আমার খাবার দাবারের ভিডিওগুলো আপনারা পছন্দ করেন, অনেকেই আমাকে কমেন্টস করে জানান এবং অনেকের সঙ্গে দেখা হলে, কথা হলে তারা আমাকে বলেন যে আপনার খাবারের ভিডিওগুলো খুব ভালো লাগে। আমার পেজে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বিষয়বস্তু তুলে ধরি, তার মধ্যে খাবারটা একটু ব্যতিক্রম। আপনাদের ভালো লাগায় আমার ভালো লাগা। সবার প্রতি অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।